তো গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল কিন্তু একটু মাঠের দিকে আসলাম। সকাল সকাল বলতে এখন 8টা বেজে গেছে, ঠিক আছে। আমার সকাল হয় 9:30টায়। তো এদিকে বাদাম চাষ হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে যে আলু এবার খোলার টাইম হয়ে যাবে পুরোপুরি। তো মোটামুটি মাঠের দিকে আসার উদ্দেশ্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে বিশাল বড় প্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু আমাদের এই শিবরাত্রি পুজো 15 তারিখ থেকে শিবরাত্রি পুজো, আর শিবরাত্রি পুজোর জন্যই কিন্তু এখানে এই প্যান্ডেলটা করা হয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু শিবরাত্রির ঠাকুর কিন্তু সেই উপরে হবে, অর্থাৎ শিব দুর্গা ঠাকুরটা উপরে হবে, বাঁধের উপরে, ওই যে বাঁধের উপরেতে। আর এখানে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই জায়গাতে মানে অষ্টমপ্রহর হবে একটা, সেই অষ্টমপ্রহরের বেদি টেদি বা এখানে হরে কৃষ্ণ যে গান হয় সেই গানটা এই প্যান্ডেলের মধ্যে হবে। আর এই সাইডটাতে যে প্যান্ডেলটা হচ্ছে এইটা হচ্ছে যে খাওয়ানোর জন্য, অর্থাৎ নরনারায়ণ সেবাটা এই ব্যাপারটা একটা থাকে। মোটামুটি আমাদের এখানে 3000-4000 লোকের একটা এস্টিমেট থাকে। সবাই যে আমাদের দিকে বিচা কলা টোলা হয় হরে কৃষ্ণ গান হলে, মানে অষ্টপ্রহর নিশিপ্রহর এগুলো হলে, তো বিচা কলা, রসা, ডাল আরও অনেক কিছু। তো সেই জন্য সেটা হয়েছে হবে এখানে উনুন, মানে প্রতি বছর তো হয়। তো সেই জন্য কিন্তু এখানে দেখা যায় উনুনগুলো আগের বছর থেকে এখনও রয়েছে এই জায়গাতে। এই যে এখানে একটা ছিল, এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা উনুন। এই যে 8টা উনুন, এই উনুনগুলো প্রতি বছর এই একই উনুনেতেই হয়, কিন্তু এই উনুনগুলো আবার নতুন করে একটু খুলতে হবে, কারণ এই উনুনগুলো এখন ভরে গিয়েছে। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পুকুর। এই পুকুরগুলো বর্ষাকালে কিন্তু পুরোপুরি ডুবে থাকে এই জায়গায়, মানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা 1 কোমরের উপরে জল থাকে। তো সেই জন্য এই পুকুরগুলো যে পলিটলিগুলো এসে বা এই মাঠের জলগুলো এসে এগুলো ভরে গিয়ে, আর এই যে ইঁদুরে পুরোপুরি খুঁড়ে দিয়ে এইগুলো উনুনগুলো বন্ধ হয়ে গেছে। আর এই উনুনগুলোকে এখন এবার খুলতে হবে একটু ভালো করে। আর শিবরাত্রি পুজো 15 তারিখ থেকে শুরু, আমাদের বেশ কয়েকদিন ব্যাপী কিন্তু অনুষ্ঠান রয়েছে। ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ বাঁধের উপরে, শিবরাত্রি পুজো, হ্যাঁ ওই যে প্যান্ডেলটা বাঁধা হচ্ছে, ঠিক আছে। ওটা হচ্ছে যে ঠাকুরের পুজোর প্যান্ডেল ওটা। আর ওই প্যান্ডেলটা এখন হচ্ছে কাজ। আর এই সাইডটাতে মানুষজন এসে অনেকে দাঁড়িয়ে থাকে। আর যে পুকুরগুলো দেখছে, পুকুরগুলোতে কিন্তু মাছ টাছ আছে। যাই হোক, এখন কিছুদিন পরে এগুলোকে মারা হবে। আর এখানে এই চারাটা করা হচ্ছে, এই জায়গাটায় টোটাল রান্নাবান্না করে রাখা হবে সব কিছু। আর এই সাইডে এই জায়গাটায় পুরো পরিবেশন করা হবে, মানে সবাইকে খাওয়ানো হবে আর কি, যেটা বলে। আর এখানে যেহেতু আমাদের উনুনেতে রান্না হয়, সেহেতু কিন্তু এখানে কাঠগুলোকে চিনে রাখা হয়েছে এখানটায়। আর এইগুলো চিনেছে আমাদেরই ক্লাবের সে যে বিভিন্ন সদস্যরা, যারা টাইম দিতে পারে বা এখানে থাকে। আর আমরা সেরকমভাবে আসিনি, আমাদেরই পুজো, কিন্তু টাইম দিতে পারি না, কারণ ব্যস্তর মধ্যে থাকি এনি টাইম। এই ভিডিও, এই কাজ কর্ম, নানান রকমের জন্য কিন্তু এখানে আসতে পারিনি, ঠিক আছে। তো আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে 1 ঘন্টা আগে উঠে পড়েছি। আর উঠে এসে এই দেখাচ্ছি তোমাদের দিকে দৃশ্যগুলো। তো পুজোটা কেমন হবে, আর পুজো চলাকালীন কিন্তু ভিডিও আসবে। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই শেয়ারটা করে দেবে। এটা হচ্ছে দাসপুর থানা অন্তর্গত, পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা অন্তর্গত কলোরা বাস স্ট্যান্ডের থেকে জাস্ট তেমনিঘাট যে ব্রিজ রয়েছে, স্টিল ব্রিজ, সেই স্টিল ব্রিজের সামনেই কিন্তু আমাদের এই শিবরাত্রি পুজো হয়, অর্থাৎ শিব দুর্গা পুজো। আর সবাইকে শিব দুর্গা পুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই এখানে চলে আসবে বিচাকলা খেতে, আমাদের বিচাকলা হবে, ঠিক আছে, বিচাকলা হবে। আর কবে হবে কী বৃত্তান্ত টোটাল ডিটেলস কিন্তু দিয়ে দেবো একদিন, আর যেদিন হবে অবশ্যই আগের দিকে ভিডিও করব। আর চলো তোমার দিকে আমি বাঁধের উপরে নিয়ে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি কীরকমভাবে কাজটা হচ্ছে। মানে যাই হোক, এখানে আমাদের প্রচুর সদস্য নেই, অল্প কিছু মানুষজন মিলে, অর্থাৎ পাড়া প্রতিবেশী মিলেই এই পুজোটা করা হয়। আর আমাদের ক্লাবটাও রয়েছে, চলো দেখাচ্ছি। এখানে কিন্তু এই কার্ডগুলো এখনও রয়েছে, এই কার্ডগুলোকে চিনতে হবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব, যেটা হচ্ছে কলোরা নবতরুণ সংঘ। এই ক্লাবেতে সারা বছর কেউ থাকে না, যখন এখানে সারা বছর কেউ থাকেনি, যখন এই পুজোর সময় সবাই আসে, কেন অনেকে বাইরে থাকে। আর আমরা দেশে থাকি, কিন্তু থাকলেও সেই সুযোগটা পাই না। আর এটা হচ্ছে একটা লেটার বক্স, মানে নিমন্ত্রণ পত্র যা কিছু যা প্রবলেম থাকবে সেগুলো এখানে দিয়ে যায়। আর যাই হোক, এখানে সার্বজনীন শিব দুর্গা পুজো এই যে লেখা রয়েছে কলোরা নবতরুণ সংঘ, স্থাপিত হচ্ছে 1399, রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের সবই রয়েছে। মারুতিতে করে প্যান্ডেলে যত কাপড় চোপড়গুলো আসছে, প্যান্ডেলটা হচ্ছে বাধা, দেখো কীভাবে হচ্ছে দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেল,
আর শিব দুর্গা পুজো প্যান্ডেল যেটা আছে তেমনিহাটের পোল ওই সাইডটাতে রয়েছে। এবার প্যান্ডেলটা বড় হচ্ছে না, তো এইবারে কিন্তু প্রতিবারের তুলনায় একটু প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে বড় হচ্ছে। দেখা যাক কীরকম কী হয়। আর এখনও কিন্তু এই বাঁশের কাঠামো পড়ে এই জায়গাতে দেখতে পাচ্ছ, টোটাল যে কাঠ দিয়ে কাঠামোগুলো করা হয়েছে আর আগের তুলনায় একটু বড়ই হয়েছে। দেখা যাক কতটা কি হয় আর ফুল হয়ে গেলে কেমন লাগে, যেহেতু ছোটোখাটোর মধ্যেই হচ্ছে। এইটা এই দেখো মামু কাজ করছে, বাঁধছে। ভালো করে করো, ভালো করে করো। তো প্যান্ডেলের কাজগুলো চলছে। আর এই সাইডটা হচ্ছে কলোরা বাস স্ট্যান্ডকে চলে গেছে, আর এই সাইডটা হচ্ছে গৌড়া, আর একটা তিনহাটে পোল। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে। তো কাজকর্ম হচ্ছে আর পুজো শুরু হয়ে যাচ্ছে। আর শিবরাত্রি পুজো জাস্ট মাত্র হাতে গোনা, আর মাত্র একটা দিন বাকি মাঝখানে। তো চলো টাটা।